আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইতুল শরফ জব্বারি একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোমেনা আক্তার, সহকারী শিক্ষক, বাইতুল শরফ জব্বারি একাডেমি। দেখতে দেখতে আজকে আমরা বাস্তব সংখ্যার সর্বশেষ ক্লাসটিতে পৌঁছে গেছি। চলো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা আমাদের নতুন অঙ্ক, নতুন পাঠ শুরু করি। আমাদের 19 নম্বরে কি লেখা আছে? বর্গমূল নির্ণয় করো। বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত তার আসন্ন মান নির্ণয় করো। তাহলে দেখো, প্রথম অঙ্কটা করি। 12 এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, 12 এর বর্গমূলটা নির্ণয় করার জন্য আমরা সুবিধার্থে প্রথমে ক্যালকুলেটরে রুট 12 এর মানটা বের করে ফেলবো এবং সেটা আমরা 4 দশমিক পর্যন্ত বের করব, কারণ আমাকে বলা হয়েছে 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় করতে। তাহলে দেখো, রুট 12 সমান আমরা পাই 3.4641। আরও আছে, সেগুলো আমরা নিব না, কারণ আমাদের বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত, তাই আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিব। এবার দেখো 12 বস্তু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিতে। বর্গমূল করার সময় মনে রাখতে হবে দশমিকের পরে তোমার বাম থেকে ডানের দিকে তোমার জোড়া জোড়াভাবে নিতে হবে, এভাবে করে জোড়া জোড়া নিতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে কোনো সংখ্যাই নাই, তাহলে আমরা দশমিকের পরে এখানে জিরোগুলো নিব, কারণ 12 পয়েন্ট যতটাই জিরো দাও না কেন এটার মান 12ই হবে। তাহলে দেখো, এখন আমার এমন একটা সংখ্যা নির্ণয় করব যে সংখ্যাটার বর্গ করলে 12 এর চেয়ে কম হয় অথবা 12 এর সমান হয়। এমন সংখ্যাটা কত? আমরা জানি সেই সংখ্যাটা হচ্ছে 3, কারণ 3 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো হচ্ছে 9। তাহলে 12 থেকে 9 গেলে পাবো 3। এখানে দুটো শূন্য আমরা নামাবো, যেহেতু এখানে দশমিক তাই আমরা এখানে দশমিক দিব। এবার দেখো, এখানে আমি কি সংখ্যাটা লিখব? এখানে যে 3টা আছে, 3 দ্বিগুণ আমরা এখানে লিখব, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে এখানে লিখবো আমরা 6। এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা নির্ণয় করব, এখানে যে সংখ্যাটা বসাবো ঠিক সেই সংখ্যাটা আমাদের এখানেও বসাতে হবে এবং এই সংখ্যা দিয়ে টোটাল এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে সেটা কত বসাবো? দেখো, আমরা এখানে অলরেডি বের করে ফেলছি। এটা বের করার একটাই সুবিধা যে তোমরা এখানে কত বসাবো, 3 বসাবো নাকি 4 নাকি 5, কত বসাবো সেটা আমাদের একটা রাফ করতে হয়। এখন সেটা করতে হবে না। দেখো, এখানে লেখা আছে কত? 4। তাহলে আমি এখানে 4 দিব, এখানেও 4 দিব। তাহলে 64-র সাথে 4 গুণ করলে কত হয়? 64 গুণ 4 আমরা পাবো 256। তাহলে 300 থেকে 256 বিয়োগ করো, আমরা পাচ্ছি 44। আবার 2টা জিরো নামাবো এবং এখন এই টোটাল সংখ্যাটা দ্বিগুণ করব। 34-এর দ্বিগুণ করলে আমরা পাবো হচ্ছে 68। আবার দেখো, এখন তাহলে 68-এর সাথে কোন সংখ্যাটা দিব? এখানে দেওয়া আছে দেখো 6, তাহলে আমি এখানে দিব 6। তাহলে 6 করব, তাহলে পাচ্ছি কত? 686। তাহলে 686-কে 6 দিয়ে গুণ করি, 4116। তাহলে আমরা এখানে পাচ্ছি 284। আবারও 2টা শূন্য নামাবো, এখানে কত? এখন দেখো, আবার এই সংখ্যাটার এখন টোটাল সংখ্যাটা দ্বিগুণ করব। 346 × 2 পাচ্ছি 692। এখানে বসাবো কত? 4। তাহলে এখানে দিব 4। তাহলে 6924 × 4 ইকুয়াল টু পাচ্ছি আমরা 27696। তাহলে 28400 থেকে যখন বিয়োগ করব তখন আমরা পাই 704। তাহলে আবার একটু ডবল জিরোটা নামাই ফেলি, আর এখানে এইটা পুরোটার দ্বিগুণ করি। 3464 × 2 6928। তাহলে এখানে এই সংখ্যাটা কয়বার যাবে? দেখো, একবার যাচ্ছে, তাই আমি এখানে লিখবো 1। 69281। তাহলে 70400 মাইনাস 69281 সমান আমরা পাচ্ছি 1119। দেখো, এরপর আরও যায়, কিন্তু আমরা আর করবো না, কারণ আমাদেরকে বলা হয়েছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে। তাহলে দেখো, আমরা নির্ণয় মানটা কিভাবে লিখবো? সুতরাং নির্ণয়
4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত কত পাইছি 3.4641। এখানে যেহেতু আরও আছে সেজন্য আমরা এটা এভাবে লিখবো, কারণ আমাদের এখানে অলরেডি ভাগশেষটা রয়ে গেছে। তাহলে দেখো সুতরাং নির্ণয়ে এখন বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত কত হবে 3.464, মানে 3 দশমিক পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিব। তাহলে এটাই হচ্ছে আনসার। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ধরো মনে করো তোমাদের এখানে মানটা আসছে 3.6441 না আসে, যদি মনে করো তোমরা এখানে 5 অথবা 5-এর চেয়ে বেশি আসবে, এই মানটা 5-এর চেয়ে বেশি আসবে। যদি বেশি আসে তখন আমাদের যদি 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলে, তখন দেখো আমাদের কি হবে 3.46 হবে না, হবে কি এখানে যেহেতু 5 আছে, 5 অথবা 5-এর চেয়ে যখন বেশি থাকবে তখন আমাদের এই লাস্ট সংখ্যাটার সাথে আবার 1 যোগ করতে হবে, তাহলে হবে এখানে 5। বুঝা গেছে? তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি। দেখো এবার আরেকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি তোমাদের। 19 নাম্বারের 4 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি আমি। ঘ 5.1302 পৌনপুণিক আসছে কার উপরে 3.2। তাহলে দেখো আবারও আমাদেরকে বলা হয়েছে কত ঘর পর্যন্ত নিতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো 4 দশমিক পর্যন্ত করতে হবে, তাই আমাদের এখানে 8 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে দেখো 302 এখানের উপর পৌনপুণিক আছে, তাহলে এখানে আমার 302টা রিপিট হবে, তাহলে 302 আবার এখানে আসবে 3। তাহলে আমাদের দেখো বাম থেকে যখন আমরা ডানের দিকে যাব 2 ঘর করে নিব। আর এখানে যদি কি মনে করো এখানে তোমার আরও 2টা সংখ্যা আছে, মনে করো 225 দশমিক এখানে আরও আছে, এই পাশ থেকে যখন যাব তখন আমাদের এভাবে করে যেতে হবে, ডান থেকে বামের দিকে যেতে হবে। বুঝা গেছে? তাহলে দেখো এখন আমাদের এই মানটা আমরা বের করব। তাহলে দেখি ক্যালকুলেটর এটা করা যায় কিনা। রুট ওভার 5.13023 মান পাচ্ছি আমরা 2.2650। দেখো এই মানটা যখন আমরা রুট ওভার করবো, যখন রুট ওভার করবো তখন আমরা মানটা পাই 2.265001, এভাবে করে চলতে থাকবে। তাহলে দেখো এখন আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে এই মানটা আমরা লিখি এখানে 5.1302303। আমি এখানে ডট ডট কেন দিচ্ছি, কারণ এটা এখনও শেষ হয়নি, এটা চলতেই আছে। তাহলে দেখো 5-এর উপর এমন একটা সংখ্যা নেই যেটার বর্গ 5-এর চেয়ে কম অথবা 5-এর সমান, তাহলে এমন সংখ্যা কত 2 হয়, কারণ আমরা জানি 2 দুগুণে 4। তাহলে দেখো এখানে আসতেছে 1, এখানে নামাবো কত 13, জোড়া জোড়া নামাবো। তাহলে এখানে আমরা দশমিকটা দিয়ে ফেলি। দেখো এখানে কত আসছে 2, তাহলে আমরা আগেরটার মতো 2-এর সাথে আমরা দ্বিগুণ করে ফেলি, 2 দ্বিগুণে কত হয় 4। দেখো 4 হয়। তাহলে আমাকে এখানে বলছে কি, তাহলে আমরা এখানে যেহেতু 2 পাইছি তাই আমরা এখানে 2 দিব। 2-এর সাথে 42 যখন গুণ করবো 42 × 2, তখন আমরা পাচ্ছি 84। 42-এর সাথে আমরা যদি 3 গুণ করে দেখি তো কত হয় 129, তার মানে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে 113 থেকে যখন আমরা 84 বিয়োগ করব, 113 বিয়োগ 84 আমরা পাচ্ছি এখানে 29, আর এখানে থেকে নামাবো 02, জোড়াভাবে নামাবো। তাহলে 2.2 এর পয়েন্টটা ধরবো না, 22-এর দ্বিগুণ হচ্ছে 44, তাহলে 44-এর সাথে কত গুণ করবো, এখানে দেখো আছে 6, তাই আমি এখানে 6 দিব।
446 গুণ 6, তাহলে আমরা করব কত 2 6 7 6, তাহলে 2902 মাইনাস আনসার যখন দিব পাবো হচ্ছে 226। আবার নামাবো কত 30, 226 এর দ্বিগুণ হয় কত 452। তাহলে দেখো এখন কয়বার যাচ্ছে 5 বার, তাহলে আমি এখানে 5 দিয়ে দিব, এখানেও 5, 25 × 5 22,625, তাহলে 30 থেকে 25 গেলে আমরা এখানে পাবো হচ্ছে শুধু 5। এরপর দেখো আছে কত আমাদের 2 3, আর এটার দ্বিগুণ করলে কত হয় 2 2 6 5 × 2 করলে পাচ্ছি আমরা এখানে 4,530। এবার দেখো এখন আমি অলরেডি সংখ্যাটাকে নামিয়ে ফেলেছি, এখন এই সংখ্যাটা দেখা যাচ্ছে কি এই সংখ্যাটার চেয়ে বড়, তাহলে এই সংখ্যাটা এখানে একবারও যাবে না, সেই জন্য আমার এখানে আবার সংখ্যা আরও 2টা নামাতে হবে, সেজন্য আমি এখানে দিব 0, এখানে 0 দেওয়াতে এখানেও আবার 0 দিতে হবে, তাহলে এখানে পড়ার সংখ্যা যত হবে এটা আবার নামাতে হবে, তাহলে আমাদের ওইটুকু করার দরকার নাই, কারণ আমাদেরকে বলছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, তাহলে কত হবে 2.2650, আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কত হবে 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে আমরা তাহলে পাবো 2.265। তাহলে বুঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুব সহজ। এরপর দেখো আমরা এটা মুছে দিই। এরপর দেখো এই ক্লাসের সর্বশেষ অঙ্কটা করব। দেখো 21 নম্বর অঙ্কটা। দেখো 21 নম্বরে কি লেখা আছে, n = 2x - 1, যেখানে x belongs to n, এবং দেখাও যে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। দেখো x belongs to n, এখানে তোমার মান কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এবং বলা হয়েছে কি যেখানে x belongs to n, এই যে nটা কি মনে আছে তোমাদের, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ধনাত্মক সব পূর্ণ সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। অর্থাৎ দেখো এখানে x এর মানটা কিন্তু আমাদের ঋণাত্মক হবে না। তাহলে আমাকে বলছে n², তাহলে আমরা সুতরাং n²টা করে ফেলি। n² = তাহলে এটার উপরেও স্কয়ার হবে, বা দেখো n² এটাকে যদি আমি a ধরি এটাকে b ধরি, a - b হোল স্কয়ার সূত্র, তাহলে সূত্র কি a² - 2ab + b²। তাহলে আমরা কত পাই, n² = 4x² - 4x + 1, বা n² দেখো এখানে 4x এখানে 4x, তাহলে 4xটা আমার কি হচ্ছে কমন যাচ্ছে, তাহলে 4x কমন নিলে এখান পাবো আমি x - 1 + 1। তাহলে আমরা লিখব সুতরাং n² = 4x x - 1 + 1, অর্থাৎ n² মানে হচ্ছে এই সংখ্যাটাকে, এই টোটাল সংখ্যাটাকে যখন আমরা 8 দিয়ে ভাগ করব তখন আমাদের ভাগশেষটা 1 থাকবে বলা হয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো মনে মনে আমি ধরো x এর একটা মান নিলাম, মনে করো আমি x এর মান নিলাম হচ্ছে 2, তাহলে আমি দেখো তো x - 1 কত পাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে 2 - 1, তখন আমরা পাচ্ছি কত 1। তাহলে দেখো 1 আর হচ্ছে 2, 1 2 পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, ক্রমিক মানে হচ্ছে এরা পরপর আসতেছে। তুমি 2 না নিয়ে ধরো 3 ধরলা, ধরো x = 3 ধরলাম, তাহলে x - 1টা কি হবে
3 - 1 সমান হচ্ছে 2। সেখানে দেখা যাচ্ছে আমাদের 2 3 অঙ্কটা পাবো, তার মানে হচ্ছে কি এটাও ক্রমিক সংখ্যা। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 আর 2, আবার এখানে পাচ্ছি ধরো 2 আর 3, তার মানে কি পরপরই আসতেছে এবং তাদের মধ্যে একটা সংখ্যা আমাদের জোড় সংখ্যা থাকবেই। দেখো এখানেও 2 পাইছি, এখানেও 2 পাইছি, একটা সংখ্যা তোমার তাদের জোড় সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখি যেহেতু x ও x - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং তাদের মধ্যে যে কোনো একটি জোড় সংখ্যা। সুতরাং দেখো x × x - 1টা কি হবে, যেহেতু তারা কি হচ্ছে তোমার তাদের মধ্যে একটা জোড় সংখ্যা থাকতেছে, তাহলে আমাদের কি ধরো 1 আর 2, এখানে যে সংখ্যাটা পাইছি 1 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি কত 2, আবার 2 × 3, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি কত 6। তার মানে সংখ্যাটা দুইটাই কি হবে, গুণ করার পরে জোড় সংখ্যা আসবে, অর্থাৎ সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং লিখবো এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন দেখো এটা যদি কি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা এখান থেকে কি পাই 4x - 1 ইকুয়াল টু পাবো হচ্ছে 4 × 2, কারণ এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তাহলে 4 × 2 সমান হচ্ছে 8, যা কি 8 দ্বারা বিভাজ্য। দেখো এইটুকু টোটাল সংখ্যাটা যখন তোমার 8 দ্বারা বিভাজ্য হবে, তখন অবশেষ থাকে হচ্ছে কি 1। তাহলে আমরা লিখে ফেলতে পারবো, সুতরাং 4x x - 1 + 1কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। অর্থাৎ তাহলে এইটুকুর মানটা কি ছিল, n² ছিল না, তাহলে আমরা লিখবো n²কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 1 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই আমাদের আজকের বাস্তব সংখ্যার উপর সর্বশেষ ক্লাসটি ছিল। আশা করি তোমরা সব অঙ্ক করতে পেরেছো এবং সবগুলো বুঝতে পেরেছো। আর যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাদের এখানে কমেন্ট সেকশনে গিয়ে একটু বলে দিবা যে তোমরা কোন অঙ্কটা বুঝো নাই, তাহলে আমি সেই অঙ্কটার উপর আবার ক্লাস করাবো। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।